नमस्कार दर्शकबृंद आज আমরা চলে এসেছি একটি টপিক নিয়ে সেটা হচ্ছে মিনারেলস এবং জল অর্থাৎ খনিজ লবণ এবং জল। এর আগের ভিডিওতে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং ভিটামিন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করতে চলেছি খনিজ উপাদান এবং জল। সো প্রথম চলে যাব খনিজ উপাদান। ম্যাক্রো উপাদান এবং মাইক্রো উপাদান দু রকমের উপাদান রয়েছে। যেটা কি হয়, আমাদের শরীরে প্রায় 24টি খনিজ পদার্থ আছে, তার মধ্যে যেগুলো বেশি প্রয়োজন হয় সেগুলোকে আমরা বলবো ম্যাক্রো এলিমেন্ট, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সালফার, সোডিয়াম, ক্লোরিন এবং ম্যাগনেসিয়াম। আর যেসব উপাদানগুলো আমাদের শরীরে খুব অল্প পরিমাণে প্রয়োজন হয় সেগুলিকে আমরা বলবো মাইক্রো এলিমেন্ট, যেমন আয়রন, আয়োডিন, কপার, ম্যাঙ্গানিজ, কোবাল্ট ইত্যাদি। এরপর আমরা বিভিন্ন ক্যালসিয়াম এবং তার উৎস, কাজ এবং অভাব হলে কী ধরনের রোগ সৃষ্টি হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন ক্যালসিয়াম এর উৎস কী? দুধ, চিজ, ছোটো মাছ, চিংড়ি, ডিমের সাদা অংশ এগুলোতে থাকে। এর কাজ কী? না হাড় ও দাঁত গঠন, রক্ততঞ্চন, পেশি সংকোচন, কোষপর্দার ভেদ্যতা বাড়ায় ইত্যাদি। এবং অভাব হলে কী হয়? বিভিন্ন রোগ হয়, যেমন রিকেট, টিটানি, ভিটামিন ডি এর অভাবজনিত রোগ, অস্টিওম্যালেসিয়া এই ধরনের রোগ দেখতে পাওয়া যায়। এরপরে আসবো ফসফরাস। ফসফরাস কোথায় থাকে? মাংস, লিভার, ডিম, ছোটো মাছ, দুধ, শস্যদানা এই ধরনের উপাদানে কি হয়? প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায়। এর কাজ হচ্ছে ডিএনএ, আরএনএ গঠন করা, বিভিন্ন বিপাকীয় ক্রিয়ায় সাহায্য করা ইত্যাদি। এর অভাবজনিত রোগগুলি হলো রিকেট, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি এর অভাবে হয়, যেগুলো রক্তের অম্লতা বৃদ্ধি পায় এই ধরনের। এরপরে আসবো পটাশিয়াম, যেগুলি মাছ, মুরগি অর্থাৎ মাংস, গোটা শস্যদানা, কলা ইত্যাদিতে রয়েছে। এর কাজ কি? না স্নায়ু উত্তেজনা পরিবহনে, পেশি সংকোচনে ইত্যাদিতে ব্যবহার করে, ইত্যাদিতে কাজ করে। এরপর মাংসপেশির দুর্বলতা, এর অভাবজনিত রোগ দেখা যায় কি? মাংসপেশির দুর্বলতা, হৃৎপিণ্ড থেমে যাওয়া, হৃদস্পন্দন অনিয়মিত, এই ধরনের কিছু অভাবজনিত রোগ দেখতে পায়। এরকম ঠিক অনেক রয়েছে, যেমন ম্যাগনেসিয়াম, সোডিয়াম, সালফার, ক্লোরিন এই ধরনের খনিজ দ্রব্য রয়েছে এবং তাদের উৎস, কাজ এবং অভাবজনিত লক্ষণ এগুলো রয়েছে। এরপর আসবো আমরা জল। জল এমন একটি উপাদান যেটা ছাড়া কোনো জীবকুলই বাঁচতে পারে না। অর্থাৎ আমরা আমাদের প্রত্যেক 24 ঘন্টায় কি হয়? 3 লিটার জলের প্রয়োজন হয়, 3 থেকে 5 লিটার জলের প্রয়োজন হয়। প্রত্যেকটি কাজেই আমাদের জল খুবই গুরুত্বপূর্ণ, যেখানে জীবদেহে জলের গুরুত্ব রয়েছে। যেগুলো হচ্ছে কি হয় না কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, শারীরবৃত্তীয় অনেক ক্রিয়াকলাপ যেমন খাদ্য হজম, আদ্র বিশ্লেষণ, কোষের বিভিন্ন বিপাকক্রিয়া এই ধরনের কি হয়? বিপাকক্রিয়ায় কিছু জলের গুরুত্ব রয়েছে। এছাড়াও পুষ্টি উপাদানগুলি জলে দ্রবীভূত হলে তবেই কোষে শোষিত হতে পারে। ব্যাপন অভিস্রবণ জলের মাধ্যমেই কিন্তু সম্পন্ন হয়। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।